বন্ধুরা, আমরা জঙ্গলের মধ্যে সত্যি সত্যি হারিয়ে গেছি। গত পর্বে আপনারা দেখেছেন আমরা জঙ্গলের মধ্যে হাঁটছিলাম একটি সরকারি প্রজেক্ট দেখব বলে, কিন্তু সেটি খুঁজে পাইনি। আমরা সত্যি সত্যি যে অ্যাডভেঞ্চার চেয়েছিলাম সেই অ্যাডভেঞ্চারের মধ্যেই এই মুহূর্তে বিচরণ করছি। চারিদিকে গাছপালা, রাস্তাঘাটের কোনো হদিস নাই। আমরা হাঁটছি তো হাঁটছি, এমনই একটি অবস্থা মনে মনে চেয়েও ছিলাম। তেমনি একটি চমৎকার পরিবেশ আমরা পেয়ে গেছি এবং খুব আনন্দে উদ্বেলিত অবস্থায় জঙ্গলের মধ্যে এই মুহূর্তে আমরা বিচরণ করছি, বেরোনোর চেষ্টা করছি। আমরা চলতে চলতে এখানে একটি ক্রস রোড পাচ্ছি, একটা রাস্তা ডান দিকে আর একটি রাস্তা বাম দিকে। আমরা সত্যি সত্যি জানি না যে কোথায় যাব। হ্যাঁ, এটা দিয়ে না, এই হ্যাঁ হ্যাঁ এই সোজা গিয়ে সোজাটাকে বাদ দিয়ে আবার ডান দিকে আরেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে যে রাস্তাটা ওই পাশ দিয়ে। একটা ঘুঘুর ডাক শুনতে পেলাম। আমরা জঙ্গলের মধ্যে এসে দিক হারিয়ে ফেলেছি। ঠিক কোন রাস্তা দিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। ম্যাপও আমাদের খুব একটা সাহায্য করতে পারছে না। তো এই পর্যায়ে আমরা হাঁটা শুরু করেছি। যেখানেই হোক পৌঁছি, আগে পৌঁছার পরে রাস্তা পেলে তারপরে চিন্তা করব কোন দিকে যাব, কি করব। হ্যাঁ, দেখা যাক, আমরা এগোতে থাকি। আগে মধুপুরের আনারস, যদিও আনারস এই মুহূর্তে নাই গাছে, থাকলে আমরা একটাও থাকবে না, এটা হতে পারে না। এটা খুব অন্যায় করেছে আমাদের সাথে, কারণ গাছ থেকে কেটে যে আনারস খাওয়া, সেটা কাঁচাই হোক আর পাকাই হোক, আমরা খেয়ে ফেলতাম। কিন্তু দুঃখের বিষয় সেটা পেলাম না। আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসলাম রাস্তায় উঠবো বলে। প্রচুর পরিমাণে কলার গাছ দেখতে পাচ্ছি, কিন্তু সব গাছ কাটা। তার মানে কলা এখান থেকে কেটে নেওয়া হয়েছে এবং গাছগুলোও কেটে ফেলা হয়েছে। এর কারণ একটাই, যে এই গাছ থেকে এখন নতুন করে আবার গাছ বেরোবে, আর সেই গাছে নতুন করে আবার কলা ধরবে। সুতরাং বাগানের একটা পর্ব শেষ করেছে এরা। অনেক বড় এলাকা নিয়ে শুধু কলার বাগান। হ্যাঁ, ও তাই তো, কলা গাছের ফাঁকে ফাঁকে আনারস আছে, অর্থাৎ কলা এবং আনারস দুইজন একসঙ্গেই বসবাস করছে এখানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মধুপুরে। এটি মধুপুরের আনারস বাগান। অনেক বড় একটি আনারস বাগান পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং এই চমৎকার আনারস বাগানের ছবি আমরা নিতে থাকলাম, সবাই যার যার মতো মোবাইলে, ক্যামেরায়, বিভিন্নভাবে। মজার ব্যাপার হলো, এই আনারস এখন নেই বাগানে। আমাদের খুবই ইচ্ছা ছিল যে বাগান থেকে সরাসরি আনারস তুলে কৃষকদের কাছ থেকে আমরা সেই আনারসের স্বাদ গ্রহণ করব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোনো গাছেই কোনো আনারসের কুঁড়ি পর্যন্ত এখনও চোখে পড়ছে না। তার মানেই হলো আনারসটা সিজন কেবলই হয়তো শেষ হয়েছে, অল্প কিছুদিন হলো। এটি আবার অনেক দিন পরে হবে। যখন হবে তখন যদি আসতে পারতাম খুব ভালো হতো। আমাদের জন্য এটি দুর্ভাগ্য যে আমরা মানে গাছ থেকে সরাসরি জমি থেকে আনারস কিনে আমরা খেতে পারলাম না। দেখুন আনারসের গাছে কি পরিমাণ কাঁটা আনারসের পাতায়। প্রত্যেকটি পাতার দুপাশে এমনি করে প্রচুর কাঁটা রয়েছে, প্রচুর। এবং আনারসের গাছের মধ্যে হাঁটা কিন্তু খুবই কষ্টকর। অথচ এই বাগানের ভিতরে শ্রমিকরা ঘুরে ঘুরে একটা একটা করে আনারস কেটে কেটে তুলে নিয়ে আসে এবং সেই আনারস আমরা বাজারে যখন পাই, কি আনন্দে কিনে নিয়ে বাজারে খাই। অথচ কৃষকরা এই কষ্ট করে এটা ফলাচ্ছে, এখান থেকে এটা উত্তোলন করছে, হারভেস্ট করছে, সব প্রক্রিয়াটাই অনেক কষ্টের, যেটা আমরা বুঝতে পারি না। আমরা জানি বাংলাদেশে মধুপুরের আনারস খুব বিখ্যাত আনারস। অনেক বড় বড় আনারস এবং রসালো আনারস হয় এখানে। সারা জীবন এই মধুপুরের আনারস বা টাঙ্গাইলের আনারসই আমরা খেয়ে এসেছি। একটু পরে বড় হয়ে জানতে পারলাম পার্বত্য চট্টগ্রামেও অনেক আনারস উৎপাদিত হয়, কিন্তু সেই উৎপাদনকৃত বা উৎপাদিত আনারস একটু ছোট সাইজের, যদিও সেটি খুব সুগন্ধিযুক্ত এবং খুব রসালো, সেটিও খুব মিষ্টি। যাই হোক, এই বিস্তৃত আনারসের বাগান পেরিয়ে আমরা একটু করে এগোচ্ছি। দেখি কোন দিক দিয়ে রাস্তা পাওয়া যায়, লোকালয় পাওয়া যায়, মানুষের সঙ্গে একটু মেশা যায়, সেই আশায়।
আমরা কিছুক্ষণ আগে জঙ্গল পেরিয়ে এসেছি, জঙ্গল পেরিয়ে এসে বিরাট বড় এই যে আনারস বাগান আমাদের পিছনে দেখতে পাচ্ছেন। আনারস বাগান পার হয়ে এসে এইখানে একটা চমৎকার মাঠ পেলাম। আমরা একটু দেখাই মাঠটা। কিছুটা নিচু ভূমির মতো, বরেন্দ্র এলাকার মতো মনে হচ্ছে, আবার পাহাড়ি জনপদের মতো মনে হচ্ছে। চমৎকার এই মাঠটিতে ধানের চাষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি মজার জিনিস আপনাদের এখন দেখাবো, সেটি হলো আমাদের এলাকায় সাধারণত গরুর গাড়িতে বা মোষের গাড়িতে পণ্য পরিবহন বা মাল পরিবহন হয়। এখানে আমরা খেয়াল করলাম ঘোড়ার গাড়ি। আমি একটু জুম করি, আপনি দেখুন। এবং মজার ব্যাপার হলো, দেখুন এই মুহূর্তে আমরা জুম করার ফলে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়, আমার ক্যামেরাটার গিম্বেলটা ঠিকমতো কাজ না করায় আমি আরও 3টে ঘোড়ার গাড়ি এখানে ছিল, মোট 4টে। আমি সেগুলো ধরতে পারলাম না, কিন্তু একটা অন্তত নমুনা স্বরূপ পেয়েছি, যেটার উপরে খড়ের গাদার মতো মনে হচ্ছে। এই এলাকাতে সম্ভবত ঘোড়ার গাড়িতেই এইভাবে কৃষি পণ্য বা অন্য কিছু মাঠ থেকে বাড়িতে নেওয়া বা অন্য কোথাও স্থানান্তর করা হয়। আর চারিদিকে একটু উঁচু ভূমির মতো, তারপরে সেখানে কলার গাছ লাগানো হয়েছে। প্রচুর পরিমাণে কলা হয় এদিকে, আমরা খেয়াল করি এদিকে প্রচুর কলার বাগান। আর ধান তো রয়েছে, এবং সম্ভবত এটি গারো আদিবাসীদের এলাকা। আমি যতটুকু শুনেছি, তাদের চাষাবাদের পদ্ধতি বা তাদের বাড়িঘরের কাঠামো, এগুলো দেখলে মনে হচ্ছে যে এগুলো সম্ভবত গারো সম্প্রদায়েরই এলাকা হবে আর কি, বা গারো সম্প্রদায়ের বাড়িঘর, তাদের জমি এগুলো হবে এখানে। আমরা এখন হেঁটে যাব চমৎকার একটি রাস্তা ধরে, যে রাস্তাটি কিছুটা ঝুঁকিপূর্ণ আবার কিছুটা অ্যাডভেঞ্চার। তো আপনারা রাস্তাটা দেখুন, দুদিকেই জমি, মাটি, নিচু ভূমি এবং পানি রয়েছে, তার মাঝখান দিয়ে চিকন আলের মতো একটি রাস্তা। এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। একটু এদিক সেদিক হলেই হয়তো কাদার মধ্যে পা ডুবে যাবে, তো একটু সাবধানেই পা পেরোতে হচ্ছে। এবং আমাদের সামনে আমাদের দলের সদস্যরা অলরেডি চলে গেছে, তারা ওইদিকে। আমরা একটা কলার বাগানের মধ্যে ঢুকলাম, এখানে এক ভাইকে পেয়েছি। তোমার নাম কি ভাই? আলফোন্স। তোমার নাম? আলফোন্স। আলপন। তো তোমরা কি গারু সম্প্রদায়ের মানুষ? হ্যাঁ, থামো একটু থামো। আচ্ছা, এখানে কোনটা তোমাদের বাড়ি, কোনটা? ওই সাইডে। এই সাইডে বাড়ি আছে। তোমরা এখানে কি চাষ করো মূলত? কলা, আনারস, নিচে। আচ্ছা, আনারস হয় কখন? আমরা তো আনারস পেলাম না এখন। আনারস তো হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। জ্যৈষ্ঠী আষাঢ় মাস, মানে গ্রীষ্মকালে আনারস হয়। হ্যাঁ। আনারস কাটা হয়ে গেছে তাই না, এই জন্য পাওয়া যাচ্ছে না এখন। আবার 1 বছর পরে হবে না মাঝখানে আবার হবে? সামনে আসতেছে সিজন। কোন সময় এটা? এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। আবার জ্যৈষ্ঠী আষাঢ় মাসেই আনারস শুরু হয়ে যাবে। প্রচুর আনারস হয় এদিকে তাই না? হ্যাঁ। আর কি ফসল হয় তোমাদের এখানে? কলা, হলুদ, আধা, বিভিন্ন। তো এখানে তোমরা এই গারো সম্প্রদায়ের মানুষ কতজন আছে, কত ঘর মোটামুটি, বা কতজন সদস্য? আমাদের জয়নাগাছা এলাকায় 250 ফ্যামিলি আছে। 250 ফ্যামিলি এই গ্রামে। 250 ফ্যামিলি এই গ্রামে। এই গ্রামটার নামটা কি? জয়নাগাছা। জয়নাগাছা। জয়নাগাছা, ওকে। এই গ্রামটার নাম হলো জয়নাগাছা। আর এক ভাইকে পেয়েছি, ভাইয়ের নামটা আরেকবার শুনি। আলফোন্স রং। আলপন না? ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আসবো ভিতরে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, কিছু মনে না করলে আমরা বেড়াতে এসেছি রাজশাহী থেকে, অনেক দূর থেকে আপনাদের এই এলাকায়। এই এলাকার মানুষজনের সঙ্গে কথা এই পর্যন্ত হয়নি, এই প্রথম আপনার সঙ্গে আর ওই যে ওনার সঙ্গে একটু কথা হলো আর কি। তো একটু জাস্ট এই জানার জন্য যে আপনারা কোন সম্প্রদায়ের মানুষ এখানে আছেন? হ্যাঁ, খ্রিস্টিয়ান, মানে ধর্মের দিক থেকে খ্রিস্টিয়ান, আর এমনিতে জাতির দিক থেকে গারো সম্প্রদায় মনে হয় না? আচ্ছা, খুব ভালো। দাদা কোথায় আছেন? দাদা নাই বাসায়? কাজে গেছেন। ছেলে মেয়ে কয়জন দিদির? আচ্ছা, ওরা বড় হয়ে গেছে সবাই? আচ্ছা, খুব ভালো। আপনাদের এমনি মানে আপনারা বাড়িতে কোনো পশু টশু পালন করেন, মানে মুরগি, গরু, ছাগল? এখন নাই। আচ্ছা, এগুলা কি জমির চাউল নাকি না? জমির চাউল না? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থাকবেন, দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বেশ বড় বড় কলার গাছ। সাধারণত কলা 2 রকম হয়, একটা ছোট গাছে অনেক কলা হয়, আর এটা বেশ বড় বড় গাছ। এবং সেই গাছে দেখুন, গাছগুলো কিন্তু অনেক বড়, মাটি থেকে অনেক উঁচু, এবং এই অনেক উঁচু গাছের প্রত্যেকটি গাছেই কিন্তু কলা ধরে আছে।
প্রচুর কলা ধরেছে, প্রত্যেকটি গাছে কলা আছে। ও হো হো হো। বন্ধুরা, আমি চলে এসেছি একেবারে কলা বাগানের মাঝখানে। দেখুন চারিদিকে প্রচুর পরিমাণে, এটা আপনারা দেখতে পাবেন না, ক্যামেরাটা অনেক দূরে আছে, শ্যাওলা জমে আছে সবুজ সবুজ, আর চারিদিকে প্রচুর কলা। এই যে আমার মাথার পরে কলা, এদিকে কলা, এদিকে কলার বড় বড় গাছগুলো এত বড় যে আমার থেকে প্রায় 3 গুণ উঁচু হবে এই গাছগুলো। বিশাল বড় বড় গাছ, আর গাছের প্রত্যেকটি গাছে চমৎকার কলা। আমরা জানি না এই কলার নাম কি। আচ্ছা, এটা কি সবরি কলা? হ্যাঁ, চাপা না? আচ্ছা, যাই হোক, আমরা কলার নাম জানি না, কিন্তু বাগানটি দেখতে কিন্তু অসাধারণ। আমরা একটি চমৎকার মাটির বাড়ি দেখতে পেয়ে একটু চিন্তা করলাম, দেখি বাড়িতে কেউ আছে কিনা, এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম। অনেকক্ষণ বাড়ির মধ্যে ঘোরাঘুরি করেও কারো সন্ধান পেলাম না। তারপরে দেখছি কি চমৎকার ফুলের গাছ, পরিপাটি করে লেপা, অর্থাৎ পরিচ্ছন্ন একটি বাড়ি, কিন্তু মানুষজন পেলাম না। এবং এখানে পানির যে ব্যাপারটি, এটা ট্যাঙ্কে পানি উঠাচ্ছে, এটাও জানতে পারলাম না যে ঠিক মোটর দিয়ে উঠায় না অন্য কোনো সোর্স থেকে আসে। আমরা এই পর্যন্ত কোথাও সুপারি গাছ চোখে পড়েনি, অথচ এখানে বিরাট বড় সুপারি গাছ দেখতে পাচ্ছি, এবং নিচেও অনেক গাছ রোপণ করা হয়েছে নতুন করে। তো অ্যাকচুয়ালি এই আদিবাসী জনপদ এটি খুবই সমৃদ্ধ। আমরা আগেও শুনেছি যে 1 ইঞ্চি জমিও তারা ফেলে রাখে না, প্রচণ্ড পরিশ্রমী তারা, এবং সেই কারণেই যেখানে যা দরকার সেখানে তারই আবাদ করেছেন এনারা। কোথাও আনারস, কোথাও কলা, কোথাও সুপারি, কোথাও বাঁশঝাড়, সব মিলিয়ে দারুণ একটি গ্রামীণ জনপদ, এবং কর্মঠ একটি জাতি বা উপজাতি, যাই বলি, বা আদিবাসী সম্প্রদায়, এই গারো সম্প্রদায়। এবং এই এলাকার গোটাটাই এই গারো সম্প্রদায়ের বাস, যেটা আমরা শুনেছি। আমরা জঙ্গল পার হয়ে আসার সময় বা জঙ্গলের উপরে অনেক আনারসের বাগান দেখেছি, যার মধ্যে কলার গাছ রোপণ করা ছিল, এবং আনারস এবং কলা একসঙ্গে হচ্ছিল। এখানে এসে নতুন একটি ফসল দেখলাম, সেটি হলো পেঁপে। আনারস এবং পেঁপে একসঙ্গে হচ্ছে। আমরা আমাদের এলাকায় যে প্রচুর পরিমাণে পেঁপে আমরা যেতে দেখি, বা প্রতি বছর পেঁপের সময়ে প্রচুর পেঁপে ময়মনসিংহ বা টাঙ্গাইল এলাকা থেকে যায়, জানতে পেরেছি যে এই এলাকা থেকেই সেই পেঁপেগুলো আমাদের এলাকায় যায়। পেঁপেগুলো হারভেস্ট করার পরে নিউজ পেপার দিয়ে মুড়িয়ে সেগুলো প্যাকেটজাত করে এরা ট্রাকে করে পাঠিয়ে দেয়। আমরা রাজশাহীতে সেই পেঁপেগুলো পাই, একটু লম্বাটে পেঁপে, এবং সেগুলো যথেষ্ট মিষ্টি। ও, রেস্টুরেন্ট আছে এখানে, কিছু একটা হবেই। বাহ, অসাধারণ, তাই না? এটা কিন্তু একটা বড় জিনিস বলেছেন, মানে ফুলের প্রতি তাদের যে একটা, হ্যাঁ, ও সুন্দর। তো কি কি পাওয়া যায় এখানে? চা তো হচ্ছেই, সিঙ্গাড়া টিঙ্গাড়া করেন না? সিঙ্গাড়া নাই, ফলমূল। আচ্ছা, আপনাদের এখানে পেঁপে বাগান দেখলাম, পেঁপে পাওয়া যায় না এখন খেতে? আজকে কি শুক্রবারের জন্য পাবো না, তাই না? বিক্রি হবে, সব চলে যায়। আমরা বাগান থেকে তুলে খেতে চাই, ব্যবস্থা করে দেন তো, আমাদের খুব ইচ্ছা হয়েছে পেঁপে খাবো। হ্যাঁ, আপনি একটু ব্যবস্থা করেন তো ভাই। কাছে কি বাজার? হ্যাঁ, বাগান, ঠিক আছে। এখানে আমাদের স্থানীয় কিছু গারো সম্প্রদায়ের ভাইদের সঙ্গে দেখা হলো, পরিচয় হলো, কথা হলো। তারা এতটাই ভালো যে আমাদের কথা শুনে তারা খেতে লোক পাঠিয়ে দিলেন, এবং তারা সেখান থেকে আনারস, পেঁপে সেগুলো তুলে নিয়ে আসলেন, এবং সেগুলো কেটে সুন্দরভাবে আমাদের মাঝে পরিবেশন করলেন। আগামী পর্বে এগুলো দেখতে পাবেন, এবং এরপরে আমরা আবার জঙ্গলে ঢুকেছিলাম 2টো রেঞ্জ দেখার জন্য, সেটাও আপনারা দেখতে পাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।